বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব মুড়ো ঘন্ট ডাল, আর সেই জন্য এই যে কাতলা মাছের মাথা নিয়ে চলে এসেছি। দেখো, এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডাল হবে, আর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা অবশ্যই জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগছে। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ডালটা ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এবার ডালটা আমি নাড়াচাড়া করে বেশ কয়েক মিনিট একটু ভেজে নেব, হালকা হালকা করে। ভাজা হয়ে গেছে ডালটা, এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ধুয়ে নেব 2-3 বার জল দিয়ে ভালো করে। ওইদিকে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ করার জন্য। জলটা একটু গরম হয়ে গেছে, ডালটা আমি দিয়ে দিলাম ধুয়ে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি আস্তে দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হতে আমি মাছের মাথাগুলো ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দেখো ভেজে নিচ্ছি পিট করে। ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই টাইমের মধ্যে আমি ফ্রাই প্যানে আবার একটু তেল দিলাম। মাছের মাথাটা ভাজা হওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিলাম মশলাটা তৈরি করে নেওয়ার জন্য। শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, আর সাদা জিরে দিয়েছি, আর রসুনটা থেতো করা ছিল সেটা একটু লাল করে ভেজে তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তার মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে মাছের মাথাটা দিয়ে আমি কষিয়ে নেব। তো এখানে আমি আদা বাটা দিলাম, জিরে ধনে আর একটু গোলমরিচ আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাথাটা ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, দেখো টুকরো টুকরো করে দিয়েছি একটু। আর এবার একসঙ্গে সব কিছু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এই যে ডালটা এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি, একটু ঘেটে দিয়ে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি লবণ আর হলুদ দিয়ে ডালটা একটু নেড়ে দেব। ডালটা একটু গরম হয়ে আসলেই ফোটার আগে আমি এবার ওই ভেজে রাখা মশলাটা, যে মশলাটা আমি তৈরি করেছি, এই মশলাটা এবার আমি নামিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব কিছু মাছের মাথা দিয়ে করে রাখা মশলাটা দিয়ে ডালটা খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ফুটতে দেবো, ডালটা ফুটছে। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। চিনিটা তো দিতেই হতো, চিনিটা না দিলে ভালো লাগবে না, স্বাদটা অন্যরকম হয়। তো এবার ফুটতে দেবো 5-7 মিনিট। 5-7 মিনিট ফোটার পর আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট তো ফুটিয়ে নিয়েছি আগে, আরও বেশ কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব খুব ভালো করে, 4-5 মিনিট মতো। তারপর আমি নামিয়ে নেব ডালটা। ডালটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।